কালকে আরেকজন করবে, তাকেও কি আপনি প্রকাশ্যে আনবেন? তাকেও কি আমরা এইভাবে বিচার চাইবো? নো। আমাদের আইনটা প্রতিষ্ঠা করা দরকার যে একজন ধর্ষণের শাস্তি এটাই হতে হবে। যতবার আমি রামিসার চেহারাটা দেখেই আমার গা শিউরে ওঠে। চিন্তা করলে আমি অজ্ঞান হয়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। রেপিস্টদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। মেষপাপ শিশু রামিছা হত্যাকাণ্ডের ঘটনায় এবার ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এমন জঘন্য ও পশুতুল্য অপরাধ করার পরেও অপরাধীদের কেন এখনও চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে না, প্রশাসনের দিকে আজ সেই তীব্র প্রশ্নই ছুড়ে দিচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। সাধারণ জনগণের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের সাথে এবার একাত্মতা ঘোষণা করে প্রকাশ্যে রাস্তায় নেমে এসেছেন চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকা আরশ খান, ববি হক এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরশ খান ও ববি হক স্পষ্ট ভাষায় বলেছেন, এদেশের আইন যতদিন পর্যন্ত অপরাধীদের জন্য কঠোর না হচ্ছে ততদিন সমাজে এই ধরনের নির্মমতা চলতেই থাকবে। অপরাধীদের মনে ভয় ঢুকিয়ে দিতে এক চরম হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যদি এই দেশে অন্তত ৫ জন এমন জঘন্য অপরাধীকে দ্রুততম সময়ে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, তবেই কেবল ৬ নম্বর অপরাধীটি কোনো অপরাধ করার আগে ১০০ বার ভাববে এবং ভয় পাবে। এদিকে একজন মা হিসেবে নিজের ক্ষোভ আর ধরে রাখতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। অত্যন্ত আবেগাক্রান্ত ও ক্ষুব্ধ কণ্ঠে তিনি প্রশ্ন তোলেন, আমরা এভাবে আর কতদিন রাস্তায় নেমে সন্তানের বিচার চাইব? আজ আছিয়া, কাল রামিছা। আর আইন কঠোর না হলে পরশু হয়তো রামিছার মতোই অন্য কোনো নিষ্পাপ শিশু এভাবে নিপীড়নের শিকার হতে থাকবে। এই বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে অপু বিশ্বাস সরাসরি সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, এই নরপশুদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং তা যেন অত্যন্ত দ্রুত কার্যকর করা হয়। চলচ্চিত্র তারকাদের এই তীব্র গর্জে ওঠা এবং দেশবাসীর এই বজ্রকণ্ঠ কি পারবে দেশের আইন ও বিচার ব্যবস্থাকে জাগিয়ে তুলতে? রামিছার পরিবার কি পাবে দ্রুততম সময়ে সেই কাঙ্ক্ষিত ন্যায় বিচার? এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।